দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। তিনি লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকায় আসবেন সেটির দায়িত্বে থাকা ২ কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের দুজন হলেন মোহাম্মদ শওগাতুল আলম ও জিনিয়া ইসলাম। কিন্তু কেন তাদের সরিয়ে নেওয়া হলো? জানা গেছে, রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতেই ওই ২ কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, তারা নিয়মিতভাবে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমান সূত্র আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ওই ২ কেবিন ক্রুর রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ফ্লাইটে নতুন দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতাও থাকবেন বলে জানা গেছে। তারেক আজিজ, ATN বাংলা।